জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আপনি চাইলে ওসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলে ওসমান হাদি হইতে পারবো না। গতকালের গুলিটা ওসমান হাদির মাথা দিয়ে ফুটো করে যায় নাই, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে। আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে, আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী। আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন, আপনাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে বাহাস না করে এই প্রজন্মের দিকে তাকায়া, ওসমান হাদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উঠে উঠে, দলীয় স্বার্থের উঠে উঠে আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মেই, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, তথ্যজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিনও আর ঢুকবে না। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আপনি চাইলে ওসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলে ওসমান হাদি হইতে পারবো না। উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে। আমরা ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, সিটের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য, একটা গরুর হাটের জন্য, একটা বাজারের ইজারার জন্য, একটা থানা কমিটির জন্য, একটা জেলা কমিটির জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সমাবেশ হয়ে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো তৈরি হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, ওসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে। ওসমান হাদির যে শহীদ মৃত্যুর যে আকাঙ্ক্ষা, সকল ধরনের দুনিয়াবি লোভ, প্রত্যাশা, পদের লোভ, এগুলোর ঊর্ধ্বে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি রেখেছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা ওনাকে ধারণ করতে পারি নাই। গতকালের গুলিটা ওসমান হাদির মাথা দিয়ে ফুটো করে যায় নাই, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে। আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। বিশ্ববিদ্যালয়গুলোতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে, মিটিং করে। গত 17 বছর আওয়ামী লীগ সাদা নিছে আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, তকসুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মেই, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, তথ্যজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিনও আর ঢুকবে না। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি নানা মতের হইতে পারেন, নানা পথের হইতে পারেন, আপনি ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, আপনি যেই পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে, আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী। আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন? আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন? আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন? মিলাদ পড়বেন কি পড়বেন না? শাহবাগে গান গাইবেন কি গাইবেন না? এই কালচারাল ফাইট গুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে, এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন, আপনাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে বাহাস না করে এই প্রজন্মের দিকে তাকায়া, ওসমান হাদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উঠে উঠে, দলীয় স্বার্থের উঠে উঠে আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন। আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায়, কারা কারা আমেরিকাকে মেনটেন করে, চীনকে মেনটেন করে,
বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই উসমান হাদি ভাই বারবার আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু, যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে, এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। প্রত্যেকবার দেখা হইলে উনি বলতেন, আমার সাথে ওনার পরশুদিন ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো, এর আগের দিন দুপুরে 4টার দিকে ওনার সাথে আমার কথা হয়েছে। একটা মানুষ এই পুরো সময়টা দলের উঠে উঠে, মতের উঠে উঠে, পথের উঠে উঠে বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে। শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে। গাড়ির বহর, লুকের বহর, গুন্ডার বহর, অস্ত্রের বহর, বুলেটের বহর। সেই জায়গায় উসমান হাদি মানুষের মন জয় করেছে বাতাসা এবং মুড়ি নিয়ে।